হ্যালো বন্ধুরা, আজকে এটা দেখে বুঝতে পারছো যে আমি কি বানাবো। একদম ঠিক, আমি বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। তার জন্য আমি এখানে কয়েকটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলোকে খুব লাল লাল করে কড়া করেই ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। আর যেটা ছিল কাঁচা মাছ, লেজা আর দু পিস, সেটাকেও ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতেই ওই কড়ার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর এগুলো একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, সব একসঙ্গে রাখা ছিল মশলাটা। তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে আমাদের। এবারে আমরা কষে নিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব। খুব বেশি জলটা দেব না, আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্তই। আর ঝোল হবে, কিন্তু খুব বেশি হবে না, মোটামুটি ঝোল একটু হবে। তো দেখো ঝোল এখানে ফুটে গেছে, আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো তোমরা কে কে মাছের ঝোল খেতে খুব ভালোবাসো, তাও আবার এরকমভাবে ঘরোয়া মাছের ঝোল, অবশ্যই কিন্তু জানাবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও।